নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ জানালাম। আজকে আমি হাঁসের ডিমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে একটি টিপস বলি। ডিমগুলোতে কাঁটা চামচ দিয়ে একটু কুচিয়ে নেবে, তারপর সর্ষের তেল দিয়ে মেখে ডিমগুলো তেলে ছেড়ে দেবে, তখন আর ফুটবে না। এবার ডিমগুলো ভেজে নিচ্ছি, ওদিকে ডিমগুলো ভাজা হচ্ছে। বন্ধুরা, এই শীতের দিনে হাঁসের ডিমের তরকারির টেস্টই আলাদা হয়। শীতের দিনে হাঁসের ডিম এভাবে আপনারাও বাড়িতে রেঁধে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। এখানে উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এবার একটি বলে সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, একটু ঝোলটা লাল লাল হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সরিষার তেল। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা তেলের সাথে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এই তরকারিটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, দিয়ে দেব তেজপাতা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ দিয়েছি। এবার ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা আলু এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম সঙ্গে। এবার ঢেকে রেখে দিচ্ছিলাম 10 মিনিটের মতো। তারপর দেখলাম আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, টমেটোও মজে গেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। এখন আমি রান্নার মাঝে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, সাথে সামান্য একটু মৌরি। এভাবে আপনারা বাড়িতে রেঁধে খেয়ে দেখবেন, একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। তারপর আমি আবারও ঢেকে রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। দেখলাম তরকারিটা একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি থেতো করা 3-4টের মতো এলাচ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নুনটা দেখে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। এবার নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম সার্ভ করে নিলাম। আজকের রেসিপি হাঁসের ডিমের কষা। রেসিপিটি একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।